নমস্কার। মহারাষ্ট্রের এক সুন্দর সকালে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা পান্ডারপুর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে জার্নি করেছি, শুরু করে দিয়েছি জার্নি। আমরা ভোর 5টা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়েছি। পান্ডারপুরের দর্শন আমাদের খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা আজকে আরও একটা আশ্চর্য জিনিস দেখতে যাব। আজকে আমরা যাব অটল সেতু, যেটা হচ্ছে আমাদের ভারতের মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সেতু। সেই অটল সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে আমরা মুম্বাইয়ে ইন করব। চলুন আমাদের সঙ্গে এই ভিডিওতে থাকুন। ব্রেকফাস্ট করে আবার গাড়ি স্টার্ট করে দিলাম। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আজকে মহারাষ্ট্রিয়ান অথেন্টিক খাবার বড়াপাও, চা এইসব খেয়ে বেরিয়ে এলাম। সকাল থেকে আমরা 173 কিলোমিটার অলরেডি কভার করে এসেছি। আরও 170 কিলোমিটারের মতো আমাদেরকে যেতে হবে অটল সেতুর জন্য। অটল সেতু হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত 12টার সময় পৌঁছাবো বলে গুগল হিসাব করে দিচ্ছে। মাঝখানে একটা স্টেট হাইওয়ের জন্য একটুখানি টাইম আমাদের বেশি লাগলো, তো ঠিক আছে, সব কিছুই মেনে নিতে হবে। আবার আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে উঠে এসেছি। এই যে সামনে দেখুন ন্যাশনাল হাইওয়ে, 6 লেন ন্যাশনাল হাইওয়ে। রাস্তা সম্বন্ধে তো এদের মহারাষ্ট্রের কোনো কথা নাই, স্মুথ একদম আয়নার মতো রাস্তা, আরামসে গাড়ি চালানো যাচ্ছে। কি সুন্দর ল্যান্ডস্কেপ, এদিকে রাস্তা, নিচে রাস্তা, কালো পিচের রাস্তা, আর তার পিছনেই হচ্ছে গিয়ে ছোট ছোট টিলা পাহাড়। টানেল, নিউ কাতরাজ টানেল। চললো আমার গাড়ি টানেলের ভেতরে, নিউ কাটরাজ টানেল। এইবারে টানেল থেকে বেরোবো। বিশাল লম্বা তো, নতুন এক্সপ্রেস হলো এটাও। এই টানেল থেকে আউট। কাকে ছেড়ে কাকে নেবে, কার ভিডিও নেবে কাকে ছেড়ে। পুনে হাইওয়ে টোল প্লাজা কার ছিল বাবা, নিয়ে নিল সঙ্গে সঙ্গে।
ওটা ডাউনে, এটা আপের, ওরা আপে আছে, যারা ফিরছে, যারা মুম্বাই থেকে পুনে আসছে। আমরা পুনে থেকে মুম্বাই যাচ্ছি। চারিদিকে পাহাড়, ল্যান্ডস্কেপ খুব সুন্দর। ল্যান্ডস্কেপ দেখে দেখে এরপরে যখন আমরা ওয়েস্ট বেঙ্গলে যাব তখন ওখানকার ল্যান্ডস্কেপ এর সাথে ম্যাচ করাতে পারবো। ঘাট ক্ষেত্র শুরু। ওই গাড়িগুলো কোথা দিয়ে যাচ্ছে? ঘাট হলে কি হবে? 6 লেনের ঘাট। সে ঘাট মানে হচ্ছে গিয়ে মানে এ ক্লাস ক্যাটাগরির ঘাট। কুয়াশা ভাব। একটা টানেল চলে এলো আবার। এটা হচ্ছে এই এক্সপ্রেসওয়ের উপর 3 নম্বর টানেল, খান্ডালা টানেল। কতগুলো টানেল পাওয়া যায়। টানেলে লাইট জ্বালাতে হবে নাকি জ্বালিয়ে দিই। বৃষ্টির জল পড়ছে। ভারতের সর্ববৃহৎ সমুদ্র সেতু অটল ব্রিজের উপরে, অটল সেতুর ওপরে রয়েছে। অলরেডি টোল ট্যাক্স দিয়ে দিয়েছি, 250 টাকা টোল ট্যাক্স লাগলো এখানে। এই রাস্তায় স্পিড লিমিট হচ্ছে 100 কিলোমিটার। উপরে সেন্সার লাগানো আছে। এই ব্রিজটাতে ভরপুর টেকনোলজি ইউজ করা হয়েছে। এর মধ্যে ওভার স্পিডিং সেন্সার আছে, এর মধ্যে অ্যান্টি কলিশন সেন্সার আছে, সব এরকম এরকম করে গাদা খানেক সেন্সার এখানে লাগানো হয়েছে। এটা লম্বায় 21.8 কিলোমিটার। তার মধ্যে সমুদ্রের মধ্যে আছে 16.5 কিলোমিটার। সে উদ্বোধন হয়েছে। তারপরে এই যে সমুদ্রের পোর্শন, এরপরে এই যে সামনের দিকে সমুদ্রের ব্রিজের ওপরটা। আহা, কি অনুভূতি! রাস্তা একদম স্মুথ, মাখনের মতন। গাড়ি চলছে বলে বোঝাই যাচ্ছে না। দুপাশে সমুদ্র, তার ওপর দিয়ে ব্রিজ, আর সেই ব্রিজে রয়েছি আমরা। জীবনের আরেকটা মাইলস্টোন অ্যাচিভ হলো। তো দাঁড়াতে দেয় না, তবু দেখা যাক, যদি কোনো জায়গাতে কাউকে দাঁড়াতে দেখি তাহলে আমিও দাঁড়িয়ে যাবো। দাঁড়ালে একটু ফটো টটো তোলা সুবিধা হতো। অজন্তা এই কি বলে এলিফ্যান্টা কেভ, ওই দূরে। এই কুয়াশা বলে কিছুই দেখা যাচ্ছে না।
চারিদিকে একটা ফগি ওয়েদার হয়ে আছে, কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে রাস্তা ঘাট হচ্ছে, বাঁ দিকে ডানকাঠি নিন। তারপর বাঁ দিকে নির্বাচন রাস্তাটি নিন। বাঁ দিকে বেরোনোর রাস্তাটি নিন।
ফাইনালি বিকাল 3:30-র সময় ফাঁসাতে হয়ে বোম্বে ছেলের বাড়িতে এসে পৌঁছালাম। আপাতত আমাদের জার্নি এখানেই শেষ হচ্ছে। এরপরে এখানে কয়েকদিন ছেলের বাড়িতে রেস্ট নিয়ে নেব, তারপরে আবার আমরা এখান থেকে দুর্গাপুর ফিরে যাব। দুর্গাপুর ফেরার সময় আমরা অজন্তা, ইলোরা, বিশ্বেশ্বর মন্দিরও দেখে যাব এবং সেই ভিডিওতেও আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। এর মাঝখানে এখানে আমি যে জায়গাটাতে আছি সেই জায়গা সম্বন্ধে একটা ওভারভিউ ভিডিও হয়তো বানাতে পারি। যাই হোক, এই লম্বা জার্নি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো জার্নি খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি। হ্যাঁ, একটু আধটু তো মানে কি বলে ওটাকে, লুফল তো থাকবেই। তো সেটাকে নিয়েই আমরা আমাদের জার্নি আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।